পরকীয়া করার কারণেই কিন্তু একটা মানুষের সুন্দর সংসার যেমন মুহূর্তের ভিতরে ভেঙে তছনছ হয়ে যায়, ঠিক তেমনি ওই মানুষটার জীবনটাও কিন্তু অকালে ঝরে যেতে পারে এই পরকীয়ায় আসক্ত হওয়ার কারণে। আজ থেকে 17 বছর আগে ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে, আর ভালোবেসে বিয়ে করে তাদের সুখের সংসার ছিল। তার স্বামী যেখানে চাকরি করত সেখানেই সে বউকে নিয়ে সেখানেই থাকতো। বছর ঘুরতে না ঘুরতেই তাদের কোলজুড়ে আসলো একটা কন্যা সন্তান। তারপরে বছর যায়, মাস যায়, বছর যায়, এভাবে যাইতে যাইতে তাদের এখন সংসার জীবন কিন্তু 17 বছর। আর 17 বছর সংসার জীবনের ভিতরে 16 বছর বয়সী তাদের একটা মেয়ে রয়েছে। এখন ওই নারী তার সংসারে সুখের কোনো অভাব নেই, সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। ওই নারীটা মোবাইলে ইন্টারনেট ভরার জন্য সে মোবাইলের নিচে, মানে যে বাসায় থাকতো সেই বাসার নিচে যাইতো। আর বাসার নিচে যে একটা ছেলের সাথে পরিচয় হয়, সে মানুষের বাড়িতে বাড়িতে ইন্টারনেট কালেকশন ঠিক করে দেয়, আর তার সাথে কথা বলে, আর তার ফোন নাম্বারটা নেয়, নিয়ে সে তার বাসায় ইন্টারনেট কালেকশনটা অন করে নেয়। আর তারপরে ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে প্রথম বন্ধুত্ব, তারপরে তাদের ভিতরে পরকীয়া সৃষ্টি হয়, পরকীয়ার রূপ নেয়। আর তারপরে দুজন দুজনের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায় যে যখনই মন চায় দুজন দুজনের সাথে একান্ত মুহূর্তও কাটায়। আর এভাবেই কিন্তু তার স্বামীর অগোচরে পরকীয়া চালিয়ে যাচ্ছিল। আর তার এতটাই পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছিল যে তার স্বামীর কদর, স্বামীর মূল্য সে বুঝতে পারতেছিল না। তার স্বামী যখনই বাসা থেকে বেরিয়ে যাইতো, তখনই তার স্বামী যেখানে ভেজা টয়লেটটা রেখে যাইতো, সেখানেই সেই টয়লেটটা রাত্রে এসে তার স্বামী সেখান থেকেই উঠাইতো। স্ত্রীকে বললেই সে অন্য মনস্ক হয়ে যেত, আর তার সাথে ছলে বলে স্বামীর সাথে কৌশলে গণ্ডগোল করতো, ঝগড়া করত। তার স্ত্রী তার সাথে আর থাকতে চায় না, তার সাথে আর সংসার করতে চায় না। ওদিকে ওই নারী তার বাবা মায়ের কাছে তার স্বামীর বিরুদ্ধে এমন এমন আজে বাজে কথা বলেছিল যে ওই পুরুষটা যখন তার স্ত্রীর সম্পর্কে কোনো কমপ্লেন তার শ্বশুর শাশুড়ির কাছে দিবে, তখন তারা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। কারণ তার মেয়ে তার নামে ভুলভাল কথা, ভুলভাল ইনফরমেশন দিয়ে তার বাবা মায়ের মাথা হ্যাং করে রাখছিল। আর এভাবেই কিন্তু তাদের সংসারটা চলতে থাকে। ওই পুরুষটা প্রতিনিয়ত অত্যাচারিত হইতেছিল বোর কাছে। সে পুরুষ যখন চাকরি শেষে যখনই বাসায় আসতো, তার ঘরটা জাহান্নাম মনে হইতো, শান্তির জায়গা ছিল না। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওই পুরুষটা তার স্ত্রীকে অনেক বোঝায়। আর তারপরও কি আর বিষয়টা স্বামী জানতে পারে, আর জানার পরে স্ত্রীকে প্রচণ্ড আকারে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্বামীর কোনো কথাই সেই স্ত্রী বুঝলো না। এক পর্যায়ে যে দুজনে ডিভোর্সের সিদ্ধান্ত নিল, স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নিল যে ডিভোর্স নিয়ে তারা আলাদা থাকবে। যে কথা সেই কাজ, ডিভোর্স হয়ে গেল। তারপরে মেয়েটা তার মায়ের সাথে, মা নিয়ে গেল মেয়েটাকে নিয়ে, যে একটা আলাদা বাসা ভাড়া নিয়েছে, নিয়ে সেখানেই সে বাসা ভাড়া থাকতেছে। মেয়েটা যখন তার বাবার সাথে দেখা করত, তখন বাহিরে যেয়ে দেখা করত। আর মেয়েকে তার মা বলে দিয়েছিল, আমরা যে এই বাসাতে থাকি, এই বাসার অ্যাড্রেস তোর বাবাকে কখনো বলবি না, যদি বলিস তাহলে তোকেও এই বাড়ি থেকে বের করে দিব। মেয়েটা ভয়ে তার বাবাকে কিছুই বলতো না। আর ওই পরকীয়ায় যে ছেলের সাথে লিপ্ত ছিল, যে ইন্টারনেট চালু করে দেয় তার মানুষের বাড়িতে, যে ওই ছেলেটার সাথে এই মহিলাটা কিন্তু পরকীয়া চালিয়ে যাচ্ছিল। সেই ছেলেটা যখন ইচ্ছা খুশি বাসায় আসতো আর মহিলাটিকে ইউজ করে চলে যেত। তারপরে এভাবেই তাদের পরকীয়া চলতে থাকে। একসময় ওই ছেলেটার পরিবার জানতে পারে সে একটা বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে। তারপর থেকে ওই ছেলেটার খরচ খরচা তার পরিবার আর দিত না। আর ওই ছেলেটা ঢাকা ভার্সিটিতে ভালো একটা কলেজে সে ভালো পজিশনে লেখাপড়া করতেছিল। আর যখন সে লেখাপড়া করতেছিল, আর লেখাপড়ার পাশাপাশি ওই যে অনলাইনে যে ইন্টারনেট মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চাকরিটাও সে পাশাপাশি করত। আর তার ফ্যামিলির টাকায় সে চলতো। এখন তার ফ্যামিলির তাকে কোনো টাকা পয়সা আর দিবে না বলে দিয়েছে। আর যখন কোনো টাকা পয়সা দিবে না, তখন ওই মহিলাকে চাপ দেয়। মহিলার কাছে এসে বলে যে তুমি আমাকে টাকা দিবা, আমার বিষয়টা আমার ফ্যামিলি জেনে গিয়েছে, এই জন্য আমার ফ্যামিলি থেকে আমার কোনো খরচ খরচা দিচ্ছে না, এখন এটার জন্য তুমিই দায়ী। আর এটা নিয়ে তাদের দুজনের ভিতরে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আর চিৎকার চেঁচামেচির শব্দ শুনে মেয়েটা তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে মা, চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তখন বলল যে ও আমাকে এটা বলেছে
এইটা বলতেছে। আর ও বলেছে যে আমি যদি ওকে টাকা না দেই তাহলে সে আমাদের একটা পার্সোনাল ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে, আর তাহলে আমার সম্মানটা কোথায় যাবে। তখন ওই মেয়েটা বলেছিল যে মা আমি তোমাকে আগে অনেক বুঝিয়েছিলাম যে মা তুমি ওই ছেলেটার সম্পর্ক থেকে বেরিয়ে আসো, আর ওই ছেলেটা ভালো নয়, তার সাথে সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসো, চলো আমরা বাবার কাছে ফিরে যাই। অনেকবার বুঝিয়েছি মা, তুমি আমার কথা শোনোনি, এখনো সময় আছে, তার সাথে তুমি সম্পর্ক নষ্ট করে ফেলো, তার সাথে আর যোগাযোগ করো না। তখন মা বলল আমার তাকেই লাগবে, তাকে আমি খুব ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কথাটা বললো। মেয়েটা আর কোনো কথা না বলে চুপচাপ তার রুমের ভিতরে চলে গেল। একদিন ওই মেয়েটা তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে সে মেয়েটা চলে গেল, আর তখনই ওই পরকীয়া প্রেমিক ওই ছেলেটা তখন এই বাসায় আসলো। বাসায় এসে তার সাথে যে দুজনার যে মানে কামনা বাসনা শারীরিক যে চাহিদা দুজনেই পূরণ করলো। আর তারপরেই হাতে সিগারেটটা ধরিয়ে সে পরকীয়া প্রেমিক সে সুপার পারে বসেছিল, বসে বসে ওই মহিলার সাথে তর্ক করতেছিল, কথা কাটাকাটি হচ্ছিল। ওই মহিলাটা বলেছিল যে তুমি আমাকে বিয়ে করো, আর এভাবেই কিন্তু তুমি আমার সাথে চারটা বছর এভাবে সম্পর্কে আসো, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করতেছো না, আর বিয়ে না করলে আমি তোমাকে টাকা দিব কেন। এটা নিয়ে এই টাকার বিষয়টা নিয়ে বিয়ে করার বিষয়টা নিয়ে তাদের ভিতরে অনেক ঝগড়া ঝামেলা হয়। আর তারপরেই সেই ছেলেটা অতিরিক্ত মানে ওই মহিলাকে তো সে মানে ফ্রি খাইতেছিল, ফ্রি ব্যবহার করতেছিল, ওকে তো নিয়ে সংসার করার ইচ্ছা বা মন মানসিকতা তার ছিল না। এই জন্য সে গলা চেপে ধরে, আর তারপরেই সে তার মানে দেহ থেকে শ্বাসটা বেরিয়ে যায়, আর তারপরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে ওখানে সে মারা যায়, তার জীবনটাই চলে যায়। আর যখন ওই মেয়েটা তার বান্ধবীর বাসা থেকে বাসায় ফিরতেছিল তখন ওই ছেলেটা পরকীয়া প্রেমিক ওই বাসা থেকে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছিল। তখন মেয়েটা বলল যে আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন, মা কোথায়? তখন বলল তোমার মা বাসায় আছে। তারপরে মেয়েটা বাসায় এসে দেখে যে মায়ের ওই অবস্থা, আর তখনই কিন্তু তার নিজের বাবাকে খবর দিল, আর নিজের বাবা আসলো, দেখলো। এটা কিন্তু সত্যি বাস্তব জীবনের একটি ঘটনা। তাহলে আপনি একটা কথা চিন্তা করেন যে পরকীয়া মানুষের সুন্দর সাজানো গোছানো সংসারটা কিন্তু নষ্ট করে না। পরকীয়ায় আসক্ত হলে একটা মানুষের সুন্দর জীবনও কিন্তু অকালে ঝরে যায়। এ যদি তার স্বামীর কথা মানত, সন্তানের কথা যদি চিন্তা করতো, যদি পরকীয়ায় আসক্ত না হতো, আজকে সে বেঁচে থাকতো, তার ভালোবাসার মানুষের প্রাণপ্রিয় স্বামীর বুকেই বেঁচে থাকতো, তার সন্তান তাকে মা বলে ডাকতে পারতো। তাহলে একবার ভেবে দেখেন পরকীয়া মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। আমি একটা কথাই বলবো, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি একটি কথাই বলবো যে আপনার যখন যুবক বয়স থাকবে, যৌবন বয়সে অনেক পুরুষ মানুষ আপনার সঙ্গ দিবে, আপনার দায়িত্বও নিবে, কিন্তু আপনার বৃদ্ধ বয়সে কোনো পুরুষ মানুষ আপনার জীবনের দায়িত্ব নিবে না, আপনার পাশে কেউ থাকবে না। তাই শেষ সময়ে স্বামীই পাশে থাকে, আর স্বামী ছাড়া তার স্ত্রীকে এরকম ভালোবাসা দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আগলায় রাখে না। আর একজন স্বামী তার স্ত্রীর যৌবনে এবং বৃদ্ধকালে কিন্তু দুই কালেই তার স্বামী তার স্ত্রীকে সবসময় ভালোবেসে আগলায় রাখে। তাই পরপুরুষের কথা শুনে পরপুরুষের কথার উপর আকৃষ্ট হয়ে কখনো স্বামীকে ডিভোর্স দিয়ে স্বামীর ঘর ছেড়ে কখনো চলে যেও না বোন। আমি তোমাকে অনুরোধ করতেছি, যারা এরকম পরকীয়ায় আসক্ত আছো তারা তোমরা এই পরকীয়া থেকে নিজেকে বের করে নিয়ে আসো, নিজের স্বামী সংসার নিয়ে ভাবো, নিজের সন্তানের চিন্তা করো, তাহলে হয়তোবা তোমার জীবনটা বেঁচেও যেতে পারে। কারণ এখন বর্তমান যুগের মানুষ কিন্তু ভালো নয়। 100 জনের ভিতরে একটা মানুষ ভালো, আর সেই তোমার কপালটা এতটাও ভালো নয় যে 100 জনের ভিতরে সেই একটা মানুষ তোমার লাইফে তুমি পাবে। এটা কিন্তু ধারণা করা যায় না। তাই পরকীয়া থেকে নিজেকে বিরত রাখুন, আর অন্যকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন, যেন অন্য মানুষও যেন এই ভিডিওটা দেখে নিজেকে পরকীয়া থেকে হেফাজত করে। সাবধানতা অবলম্বন করুন।